বিবর্তনের ফলে প্রাচীন বাংলা আর আজকের বাংলার মধ্যে বিস্তর তফাৎ। প্রাচীনকালে এই বাংলার মানুষ নানা রকম কাজে লিপ্ত ছিল, বিশেষ করে কৃষিকাজের পাশাপাশি হাতের কাজের উপর অনেকাংশে পারদর্শী ছিল। তাদের জীবন আচরণকে আমরা আজকে কিন্তু লক্ষ্য করলেই বুঝতে পারি যে তাদের জীবন কিরকম ছিল। তারা ছিল শ্রমজীবী, খেটে খাওয়া মানুষ। তাদের জীবন ধারণকে আপনি যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারবেন তারা কতটা পরিশ্রমিক ছিল। তাদের নিষ্ঠা এবং সততা ছিল প্রখর। তাদের জীবন ধারণ ছিল সরল প্রকৃতির। সারাদিনের শ্রম থেকে যেটা আয় আসতো তা থেকেই তাদের জীবিকা চলত। এমনও ব্যক্তি ছিল যারা কিন্তু সাঁঝের বেলা এসে ভাতটুকু খেত। আবার কোনো কোনো ব্যক্তি ছিল যারা মাঠে ঘাটে কাজ করছিল, তাদের হয়তোবা পরিচিত কোনো লোক দ্বারা অথবা নিজের বউ, নিজের ছেলে বা মেয়ে তাকে দ্বারা ভাত নিয়ে আসাতো এবং সেই ভাত মাঠে বসেই তারা খেয়ে নিত। সেই সময়ে মানুষ ছিল অত্যন্ত পরিশ্রমিক টাইপ। সারাদিন পরিশ্রম শেষে যখন তারা বাড়ি ফিরে আসতো তখন বাসার উঠানে কে জানি অপেক্ষায় আছে সেটাই কিন্তু তাদের ভাবনা ছিল। আর এদিকে বাসার লোকজন তাদের জন্য কিন্তু অধীর আগ্রহে অপেক্ষায় আছে কখন তারা বাসায় ফিরবে। তখনকার সময়ে নিয়ম ছিল বাসা ফেরার সময় হাট বাজার করে নিয়ে আসতে হবে। তখনকার সময় বাজার ছিল না, তখন ছিল হাট। হয়তো সে সময় মানুষ হাট বাজার করে বাসায় যখন ফিরতো তখন বাসার যে লোকজন থাকতো তারা অনেক খুশি হতো। সে সময়ের মানুষ ছিল অত্যন্ত বিনোদন প্রিয়। দিন শেষে তারা কিন্তু একটু বিনোদনের আশায় রেডিওর চারদিকে বসে বসে তারা ভিড় জমাতো। একটু বিনোদন পাওয়ার জন্য তারা কিন্তু সেই সময় অনেক দূর দূরান্ত থেকে একটি চায়ের দোকান বা একটি গ্রামের কোনো উঠানে বা বটগাছের নিচে ছুটে আসতো। দিন শেষে কিন্তু তাদের এই অগাধ পরিশ্রম এবং ক্লান্ত শরীরকে ওখানেই জুড়িয়ে দিত। একটু বিনোদন পেলেই কিন্তু তাদের সেই কষ্ট, দুঃখ, শ্রম সবকিছুই মুছে যেত। সেই সময় গ্রামের মহিলারা বাসার মধ্যে নানাবিধ কাজে লিপ্ত ছিল। কেউ বা আবার শলা বানাতো, কেউ বা গরুকে খাবার দিত, কেউ বা ছাগলকে খাবার দিত, কেউ বা ঘাস কাটতো, কেউ বা বাসার কাজ করত। সে সময় হিন্দু, মুসলিম, বুদ্ধ সবাই একসাথে মিলেমিশে কাজ করছিল। সেই সময় হাতের কাজ থেকে শুরু করে গবাদি পশু পালন থেকে শুরু করে এবং যাবতীয় কৃষিকাজ করে তাদের কিন্তু জীবিকা নির্বাহ করছিল। অর্থাৎ তারা জীবিকা চালাচ্ছিল নানাবিধ কাজের মধ্য দিয়ে। এখনকার সময়ে এটা কিন্তু আমরা দেখতে পারি না। এখনকার সময়ে আমাদের আধুনিকায়ন যুগে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু চাকরির উপর নির্ভরশীল হচ্ছে। কেউ মাঠে ঘাটে কাজ করতে চায় না, কেউ বা আবার মোবাইলে আসক্ত, কেউ বা আবার কার্টুনে আসক্ত, কেউ বা আবার মুভিতে আসক্ত, কেউ বা নানা রকম নানা পেশায় আসক্ত। 1850 সালের তোলা এই ছবিটা লক্ষ্য করলে আমরা কিন্তু তা দেখতে পারি। আমাদের এই গ্রাম আগে কীরকম ছিল, বর্তমান এটা কীরকম সেটাও কিন্তু আমরা এই ছবিটার মাধ্যমে দেখতে পারি। এটা 150 বছর আগের তোলা একটি ছবি এবং এখানে কীরকম মানুষ কিভাবে জীবনযাপন করছিল সেটাও কিন্তু আমরা এই ছবিটিতে লক্ষ্য করলে বুঝতে পারি। আগের সময়ে ধনী গরিবের সকলেরই বাসার উপরে ছাউনি অথবা টিনের চালা ছিল। সে সময়ে ধনী এবং গরিব সকলেই কিন্তু একসঙ্গেই বসবাস করছিল। আগেরকার সময়ে ধনীদের বলা হতো জমিদার। তাদের বাসার ক্যাটাগরি একটু ভিন্ন ছিল, হয়তোবা একটু উঁচু ছিল, কিন্তু তারা সকলেই কিন্তু ছাউনির নিচে বা খেরের নিচেই বাস করত। সে সময়ের একটি ছবিতে লক্ষ্য করুন, এখানে কিন্তু নারকেল দিয়ে হুক্কা তৈরি করা হচ্ছে এবং বিয়ের একটি ছবি লক্ষ্য করুন, সে সময় বউকে পালকিতে করে নিয়ে যাওয়া হয়েছিল। এখনকার সময়ে কজনে এই পালকিতে করে নিয়ে যায়? আগেরকার সময়ে বিয়ে বাড়ির দাওয়াত মানে মাটিতে বসে খেতে হবে বা কলাপাতে খেতে হবে, কিন্তু বর্তমান সময়ে এটা লক্ষণীয় না। আগেরকার সময় মুসিদের ছবিটা লক্ষ্য করুন, তারা একসঙ্গে কাজ করতে অভ্যস্ত। আগেরকার সময়ে গরুর গাড়ির প্রচলনটা অতিমাত্রায় বেশি ছিল। সে সময় মানুষ নৌপথে বেশি যাতায়াত করছিল। সে সময় বড় বড় ব্রিজ ছিল না। আগের যুগে আমাদের দেশ কিন্তু
পাট শিল্পে পারদর্শী ছিল, পাট রপ্তানিতে বিশেষভাবে দক্ষ ছিল। সেই সময় মানুষ নৌকায় করে বাজার সাজার করছিল এবং সেই সময়ের মানুষ নৌকাতে ভ্রমণ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছিল। সে সময় মানুষের জীবনচারণ ছিল অত্যন্ত সুখময়। তারা নানা রকম কর্মে যুক্ত ছিল। তাদের কর্মর নমুনা দেখলেই আমরা কিন্তু সেটা বুঝতে পারি। তখন দিনের পর দিন একটি চিঠির জন্য অপেক্ষায় ছিল মানুষ। তখন বিনোদনের একমাত্র মাধ্যম ছিল রেডিও। রেডিওর পাশাপাশি সাদা কালো টেলিভিশন, তার পাশাপাশি বায়োস্কোপের প্রচলনের পরপরেই মানুষের জীবনে নেমে আসে রঙিন এবং ডিজিটাল যুগ। সেই সময় হাটবাজারগুলো ছিল অত্যন্ত সুন্দর। সেই সময় নৌপথে হাটবাজার থেকে বাণিজ্য হতো এক জেলা থেকে অন্য জেলায়। সেই সময় বাঁশের ব্রিজের প্রচলন ছিল অত্যন্ত সুন্দর। সে সময় বাঁশের ব্রিজের পাশাপাশি সমুদ্র সৈকতে নৌপথে মানুষ এক জেলা থেকে অন্য জেলায় চলে যেত। সে সময় বিনোদন পার্ক বলতে কক্সবাজার বা অন্যান্য ছোট ছোট কিছু সমুদ্র সৈকত লক্ষ্য করলেই আমরা দেখতে পারি। সেই সময়ের বিনোদন পার্ক এবং আজকের বিনোদন পার্কের মধ্যে অনেক বিস্তর তফাৎ। সেই সময়ের হাট বাজারগুলো ছিল অত্যন্ত জনপ্রিয়। একটি হাট হলে সেখানে অনেক মানুষের ভিড় জমাতো। 1950 সালের তোলা এই ছবিটি লক্ষ্য করলে আপনি কিন্তু দেখতে পারেন 1950 সালের পরে সে সময় কিন্তু গাড়ি, বাস এবং নৌকা এবং জাহাজের প্রচলন বৃদ্ধি পেতে থাকে এবং মানুষের স্মার্টনেস বৃদ্ধি পায়, অর্থাৎ মানুষ স্মার্টনেস ভাবে চলার চেষ্টা করে। 1960 সালের তোলা এই ছবিটিতে লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন 1970 সালের সেই গুলশান এবং আজকের 2026 সালের সেই গুলশানের মধ্যে অনেক পার্থক্য আছে। এই ব্রিজটিতে লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন 1910 সালে এই ব্রিজটির কাজ শুরু হয় এবং 1910 সালে কাজটি শেষ করতে পেরেছিল এবং এই চিত্রটি লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন ব্রিটিশ শাসনামলের তোলা এই রেলগাড়িটির দৃশ্য। এখানে মানুষ দেখা যাচ্ছে যে একটি রেলগাড়িতে চড়ার জন্য শত শত মানুষের ভিড়। রাজশাহী রেলওয়ের চিত্র এটি। সে সময়ে হরিণের প্রজাতির সংখ্যা ভীষণভাবে বিস্তার ছিল। 1904 সালে শাহবাগ ছিল হরিণের একটি সমারোহ। বর্তমান সময়ের শিক্ষাকে আমরা লক্ষ্য করলে বুঝতে পারি 1940 সালের শিক্ষার ব্যবস্থা এরকম ছিল এবং বর্তমান সময়ের শিক্ষার ব্যবস্থা যেরকম সেটা কিন্তু অত্যন্ত কঠিন এবং সূক্ষ্ম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এরকম ছিল যুদ্ধ বিমানগুলো এবং মিডফোর্ড হাসপাতালটি আপনি লক্ষ্য করলেই বুঝতে পারবেন মিডফোর্ড হাসপাতালটি আগে কিরকম ছিল।